একটা নিউ কোয়েরি নিয়ে নেন। ভিউটা কি আপনি একটু প্র্যাকটিস করতেছিলেন মনে হয় না? এটাকে রিনেম করে দেন সাব কোয়েরি। আগে সাব কোয়েরি করি, তারপরে হচ্ছে ভিউটা প্র্যাকটিস করতেছিলাম। জি জি, ভালো করছেন, ভিউটা করছেন। ভিউ আমরা করব, ভিউ আমরা পরে করি, সাব কোয়েরিটা আগে করি। যদিও সাব কোয়েরি আমি আজকে করার পরেও আপনাদের কিছু কোশ্চেন্স থাকতে পারে। এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট টপিক এই সিকোয়েল সার্ভারের মধ্যে, মোটর সাব কোয়েরিটা। কথা বলে না। আচ্ছা, আমরা একটু ছোট ছোট করে আগাই। হ্যাঁ, সাব কোয়েরি একটু যদি স্লাইডটা একটু বড় করেন, আমি একটু বলে দিই তারপরে। হ্যাঁ, এই যে এটা দিয়ে ডাবল ক্লিক করেন, অথবা এই যে এখানে এক্সপানশনের, হ্যাঁ একটু বড় করে দেন। এখানে একটা জিনিস দেখেন যে হ্যাঁ, আমরা যদিও এখানে যে এত বড় কোয়েরিটা দেওয়া আছে, এত বড়টা আমরা প্রথমে করলে আমরা বুঝবো না। আগে আমরা একটু বুঝে নিই টপিকটা কি, তারপর হচ্ছে গিয়ে মানে আমরা থিওরিটিক্যালি একটু বুঝে নিয়ে তারপর প্র্যাকটিক্যাল কাজ করব। কিন্তু আমি আপনাদেরকে করাবো একদম ছোট ছোট থেকে। ছোট ছোট থেকে করালে দেখা যাচ্ছে যে আপনি যত বড় কোয়েরি আসুক না কেন, আপনি তখন করতে পারবেন। এটা আর কি ভেঙে এত বড়টা প্রথমে দিলেই হয়তো অনেকে বুঝবেন না। সেটা কিরকম, সাব কোয়েরি অ্যান্ড কো রিলেটেড সাব কোয়েরি। ফার্স্ট হলো আগে বুঝতে হবে ইনার কোয়েরিটা কি। তো ধরেন সাব কোয়েরি হচ্ছে যে কোয়েরির মধ্যে কোয়েরি, মানে একটা কোয়েরির আন্ডারে আরেকটা কোয়েরি। সে ফর এক্সাম্পল এখানে দেখবেন যে এই যে বড় একটা কোড দেখতে পাচ্ছেন না, সাইডে ডান সাইডে দেওয়া আছে, হু রিসিভ দ্য ফার্স্ট হাইয়েস্ট স্যালারি ইন দ্য কোম্পানি। তো এটা যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি বলো তো কোম্পানির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি কে পায়, তো এটা আমরা দুই ভাবে করতে পারি। আমরা অ্যাগ্রিগেশন দিয়ে যদি শুধু এটুকু বের করি, অ্যাগ্রিগেশন দিয়ে কি করবো, আমরা ম্যাক্স স্যালারি দিয়ে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলেই তো আমরা দেখে ফেলবো যে কে হাইয়েস্ট স্যালারি পায়। কিন্তু যখন প্রশ্ন করবে যে কে থার্ড হাইয়েস্ট স্যালারি পায়, কে ফোর্থ হাইয়েস্ট স্যালারি পায়, বা কে 10th হাইয়েস্ট স্যালারি পায়, এরকম মাঝখান থেকে বলে, তখন হচ্ছে কি আমরা এই সাবকোয়েরিটা ইউজ করি। তো এটাতে কি হবে দেখবেন যে একটা প্যারেন্থেসিস ইউজ করবে। প্যারেন্থেসিস মিন্স হলো ফার্স্ট ব্র্যাকেট, মানে একটা কোয়েরির আন্ডারে আরেকটা কোয়েরি দেওয়া থাকবে। তো ভিতরে যে কোয়েরিটা থাকে সেটাকে বলে ইনার কোয়েরি, আর বাইরে যে কোয়েরিটা থাকে সেটাকে বলে আউটার কোয়েরি। তো সিকোয়েল সার্ভার যেটা করে, প্রথমে হচ্ছে যেমন আমি কথাটা যদি পড়ি, দেখেন কি লেখা, কোয়েরি ইনসাইড দ্য কোয়েরি ইজ আ সাব কোয়েরি। মানে একটা কোয়েরির ভিতরে যদি আরেকটা কোয়েরি থাকে, সেটাকে দ্যাট ইজ কল্ড দ্য সাব কোয়েরি। আ কোয়েরি ইন দ্য ওয়্যার ক্লজ ইজ নন অ্যাজ সাব কোয়েরি অর নেস্টেড কোয়েরি অর ইনার কোয়েরি। মানে এই যে প্রত্যেকটাকে আপনি একটা নেস্টের ভিতর আরেকটা নেস্ট, আরেকটা নেস্টের ভিতর আরেকটা নেস্ট দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে ইনার কোয়েরিও বলা যায়, অনেক সময় নেস্টেড কোয়েরি বলে। The subquery is always enclosed in parentheses, মানে first bracket, and are also called inner queries, and the query containing the subquery is called the outer query, যেটা আমি বললাম সহজে। তারপরে কি হয়, a subquery is simply a select statement that returns a single value। মনে রাখতে হবে সাবকোয়েরি যখন আপনি করবেন, আপনাকে একটা সিঙ্গেল ভ্যালু দিবে, কিন্তু অ্যাগ্রিগেশন ভ্যালু দিবে। তো সাবকোয়েরি এক্সিকিউটেড ফার্স্ট, দেন দ্য রেজাল্ট ইজ পাসড টু আউটার কোয়েরি। মানে প্রথমে একটা করা হয়, করার পরে সেটাকে আবার কি করা হয়, আরেকটা মেসেজের মধ্য দিয়ে পাস করা হয়, করে তারপরে সেটার অ্যান্সারটা আপনাকে দেয়। তো এই যে ব্লু কালি দিয়ে যেটা লেখা আছে, এই ছবিটা যদি আমরা একটু মানে যেটাকে বলে ফ্লো চার্ট যদি আমরা একটু বুঝি, নেস্টেড সাবকোয়েরি ক্যান গো আপ টু 32 লেভেলস। মানে হলো গিয়ে আউটার কোয়েরি সেটাকে রেজাল্ট ট্রান্সফার করে একটা কোয়েরির মধ্যে দিবে, আবার সেটা রেজাল্ট ট্রান্সফার করে আরেকটা কোয়েরির মধ্যে দিবে, এরকম করে করে কোয়েরি গুলা পাস করে করে আলটিমেটলি আমাদেরকে একটা রেজাল্ট দিবে আর কি, যেটা একটা ভ্যালু। তো এখন ধরেন এই সাবকোয়েরি ক্যান বি নেস্টেড ইনসাইড এ সিলেক্ট, আপডেট অর ইনসার্ট এন্ড ডিলিট স্টেটমেন্ট। মানে এই চারটাই আমরা ইউজ করতে পারবো। সিলেক্ট করতে পারবো, আপডেট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, ডিলিটও করতে পারবো, সবগুলাই করতে পারবো সাবকোয়েরি দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে সাবকোয়েরিটা আমি লিখবো কিভাবে, বা এটা রান করে কিভাবে। এবার আপনি সিকোয়েল সার্ভারে যান, আমরা কোডটা লিখবো একদম ছোট ছোট করে। প্রথমে যদি আমি আপনাকে বলি, জাস্ট এই কোডটা লেখেন, সিলেক্ট লাস্ট নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, হ্যাঁ এরকম যেভাবে ছিল আর কি, লাস্ট আন্ডারস্কোর নেম, কমা স্যালারি। মানে এই দুটা কলাম দেখলাম, আমরা লাস্ট নেম দেখলাম আর স্যালারি দেখলাম। তো আমাদের যথারীতি ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে, আর এরপরের লাইনে লেখেন ফ্রম এমপ্লয়িজ, হ্যাঁ। এখন আসেন ওয়্যার সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ, তারপরে এন্টার দিয়ে নিচে চলে আসেন।
ওয়্যার স্যালারি, আমার মনে হয় পিওনিয়ার ডাটাবেসটা সিলেক্ট করে নিব নাকি? হ্যাঁ ডাটাবেস সিলেক্ট করবো এক্সিকিউট করার সময়। এন্টার দিয়ে নিচে লেখেন আসেন ওয়্যার স্যালারি ইকুয়াল টু, আচ্ছা এটা একটু বলি আমি, স্যালারি ইকুয়াল টু হ্যাঁ দিয়ে লেখেন যে 2000 কত 24,000 এটা দেন। আপনাদের কি মনে আছে যে এমপ্লয়িজটা 24,000, হ্যাঁ এমপ্লয়িজটা কোন কোন ডাটাবেজের আন্ডারে ছিল? এইচআর স্কিমার মধ্যে ছিল তাই না? এইচআর স্কিম। এইচআর স্কিমাতে আপনি ইয়া করেন প্র্যাকটিস থেকে ডাবল ক্লিক ওই যে ওখানে ইউজ এইচআর স্কিমা লিখে দেন অথবা হ্যাঁ সিলেক্ট করে দেন। আচ্ছা এখন আপনি এটা এক্সিকিউট করেন, কোডটাকে এক্সিকিউট করেন। এখন একটা কথা আছে যে আপনি হয়তো বলবেন যে কি ব্যাপার স্যালারি যে 24,000, এটা আমরা কিভাবে জানবো? আমরা তো আর এটা জানি না তাই না? আমরা অনেকদিন ধরে যখন সিকিউএল সার্ভার কাজ করলাম, আমি অনেকদিন ধরে এইচএস স্কিমাতে করলাম, আমরা জানি যে এমপ্লয়িজ এর মধ্যে সবচেয়ে বেশি স্যালারি পায় হলো 24,000, যেটা পায় হলো কিং। কিন্তু আমরা যখন এইটাকে যখন সাবকোয়েরিতে রান করবো তখন আমরা কিভাবে লিখবো? তার জন্য আপনাকে আরেকটা কোড লিখতে হবে। এই এন্টার দিয়ে নিচে চলে আসেন, এখন আপনি জাস্ট লেখেন সিলেক্ট ম্যাক্স স্যালারি, ম্যাক্স তারপর ব্র্যাকেটে স্যালারি, হ্যাঁ এটা যেহেতু একটা নতুন নতুন নাম হবে ম্যাক্স স্যালারি হবে, হ্যাঁ তারপরে অ্যাজ দিয়ে অ্যালিয়াস ফাংশন ইউজ করেন অ্যাজ ম্যাক্স আন্ডারস্কোর স্যালারি। আচ্ছা এটা অ্যালিয়াস ফাংশনটা কেন ইউজ করলাম? যেহেতু একটা নতুন কলাম আসবে দ্যাটস ওয়াই আমরা নতুন একটা ইয়া ইউজ করলাম। নিচে লেখেন এন্টার দিয়ে ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা এটাকে শুধু এতটুকু আপনি এক্সিকিউট করেন। কারো কি আইডিয়া আছে এখানে কয়টা রেজাল্ট আসতে পারে? দেখেন হ্যাঁ এখানে কিন্তু ওই যে আমরা হ্যাঁ একটা রেজাল্ট, কারণ কি ওই যে অ্যাগ্রিগেট করতেছে ম্যাক্স স্যালারিটা 24,000, মানে যেটা আমি ওখানে উপরে দিয়ে দিছি। এখন আসেন এই 24,000 তো এখন আমি এই কোয়েরিটা রান করার পরে না জানলাম যে এটার অ্যান্সারটা 24,000 তাই না, ম্যাক্স স্যালারি দিয়ে অ্যাগ্রিগেট করার পরে। এখন আমরা যেটা করবো ওই যে ওখানে ইকুয়াল টুর পরে যে 24,000টা দিচ্ছি ওইটা আমরা না দিয়ে কি করবো, আমরা এই পুরো কোয়েরিটা ওখানে বসাই দিব। আইডিয়াটা কি বুঝতে পারছেন? হ্যাঁ এখানে কি করব, এই পুরো কোয়েরিটাকে কন্ট্রোল সি দিয়ে আপনি ওখানে 24,000 কে সরাই দেন, দিয়ে বাট ইউ হ্যাভ টু ইউজ আ প্যারেনথেসিস, মানে ফার্স্ট আচ্ছা ব্র্যাকেট। আমি একটু নতুন করে নিই। আচ্ছা আরেকটা কোড হ্যাঁ করেন, অসুবিধা নেই। কোড হ্যাঁ কোড মানে এডিট পুরো ডিলিট না করে কোড যখন আপনি স্টেপ বাই স্টেপ করবেন এটা বেটার আর কি। হ্যাঁ এখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে তারপরে এটার ভিতরে এটা দিয়ে দেন, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দেন আর এই কোডটাকে সরাই দেন, ফার্স্ট ব্র্যাকেট শুরু করেন আর এই ফ্রম এমপ্লয়েজটাকে আরেকটু সরাই দেন, কারণ এটা তো এই কোয়েরির মধ্যে ছিল। হ্যাঁ আরেকটু সরাই দেন, সরাই একদম ওই সিলেক্টের নিচে নিয়ে আসে। হ্যাঁ কারণ যেভাবে ছিল আর কি, যেমন আমাদের আমরা যেটাকে সাজাই সিঁড়ির মতো আর কি, সিলেক্টের নিচে একটুখানি একটু পরে হওয়ার কথা ছিল ফ্রম, তারপরে ছিল হয়ার, তো মানে পরে আমরা সাজাবো আর একটু। এখন যদি আপনি এটাকে পুরোটাকে একসাথে রান করেন দেখেন তো হয় কিনা। জি। চলে আসছে তাই না? ওই যে এখন এটাতে সুবিধা কি হচ্ছে, আমরা লাস্ট নেম এবং স্যালারি দিলাম, তাহলে আমাকে নাম সহ বলে দিচ্ছে যে হু গেট দ্য হাইয়েস্ট স্যালারি, কিন্তু এটা তার মানে হচ্ছে প্রথম যে স্যালারিটা সেটা আমরা এখানে আমাদের মতো করে পেয়ে যাচ্ছি। এখন আসেন আমরা যদি ধরেন এই কোয়েরিটার আন্ডারে আমরা আরেকটা কোয়েরি রান করতে চাচ্ছি, ধরেন কি করবেন তখন আপনি কিভাবে লিখবেন? এই যে সিলেক্ট লাস্ট নেম, এই কোয়েরিটা পুরো এই যে কোয়েরিটা সেটা পুরোটাই আপনি কপি করে আরেকবার পেস্ট করেন, পুরো কোডটা কপি করে আরেকবার পেস্ট করেন। আচ্ছা এখন আপনি খেয়াল করেন আমি বলি আপনি মিলান তাহলে বুঝবেন কোথায় আছে। সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার স্যালারি তো আছে, তো স্যালারিটা কি দিচ্ছে শর্ত? স্যালারিটা হচ্ছে সিলেক্ট ম্যাক্স স্যালারি অ্যাজ ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজটা দিলাম। এরপরে আমরা কোয়েরিটা এখানে ক্লোজ করব না, এখন আপনি এখানে একটা গ্রেটার দেন সাইন ইউজ করেন, সরি লেস দেন সাইন ইউজ করেন, লেস দেন, এখানে হ্যাঁ এখানে এমপ্লয়িজ এর পরে লেস দেন সাইন ইউজ করেন, ব্র্যাকেটটা ক্লোজ করবেন না আর কি, ওই ব্র্যাকেটটা এই যে হ্যাঁ এখানে আচ্ছা যে আচ্ছা ব্র্যাকেটটা ক্লোজ, হ্যাঁ এটা বুঝতে ক্লোজ পারছি। হবে এখন পরে, কারণ এটা তো আমরা এটার ভিতরে এখন আরেকটা কোয়েরি রান করতে চাচ্ছি। হ্যাঁ এখান দিয়ে দিবেন আর কি, ভেরি গুড, লেস দেন দিচ্ছেন গুড, আর এন্টার দিয়ে ব্র্যাকেটটাকে নিচে নামাই দেন। এখন আপনি যেটা করবেন ওই যে আপনার যে সিলেক্ট ম্যাক্স স্যালারি অ্যাজ ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ এই কোডটাকে আপনি আবার কপি করেন আরেকবার এইটুকে। হ্যাঁ এটা প্রথম প্রথম একটু বুঝতে কি লাগে, বুঝে এই ফেললে তখন পর্যন্ত। হ্যাঁ না ফ্রম এমপ্লয়িজ পর্যন্ত।
হ্যাঁ, এখন আপনি এটাকে এখানে রান করেন, মানে সরি পেস্ট করেন আর কি। পেস্ট করে দেখেন একটা ক্লোজ, যে সিলেক্ট ম্যাক্স স্যালারি দিছেন তো, এই সিলেক্টের ফার্স্ট ব্র্যাকেটটা আসে নাই, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে, মানে যে কোডটা আমরা এখানে আনলাম এটা, হ্যাঁ গ্রেটার দ্যানের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে, আর এই ফর্মটাকে আপনি সরায় একদম ওই সিলেক্টের নিচে নিয়ে যান, মানে এই লাইন নাম্বার, হ্যাঁ এই তো বুঝছেন, নিচে নিয়ে যান, এমপ্লয়িজ এর পরে একটা ব্র্যাকেট দিয়ে এখানে তো ক্লোজ একটা করেন। হ্যাঁ ক্লোজ করেন। হ্যাঁ দেখেন এখন এই ব্র্যাকেটটা, এখন একটা জিনিস বোঝেন আগে জিনিসটা কি হলো, এবার কিন্তু আমাদের আউটার কোয়েরি দুইবার আর ইনার কোয়েরি হচ্ছে গিয়ে একটা। ধরেন মানে আমরা কি করছি, সিলেক্ট ম্যাক্স স্যালারি প্রথমে সিকোয়েন্স সার্ভারটা কি করবে আপনি বুঝতে পারবেন, আপনি চাচ্ছেন না লাস্ট নেম দিচ্ছেন তারপর স্যালারি দিচ্ছেন, এই দুইটা কলাম চাচ্ছেন। এখন আপনি এটা পুরোটা একবার এক্সিকিউট করেন, তাহলে রেজাল্টটা আপনি বুঝবেন, করেন তো। হ্যাঁ দেখেন কি একটা রেজাল্ট দিচ্ছে, বলছে যে কোথায় ইনকারেক্ট সেন্টেন্স নিয়ার, লাইন প্লিজ একটা একটা ফার্স্ট ব্র্যাকেট মনে হয় মিসিং, আরেকবার একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন। এটার সাথে এটা এটার সাথে স্ক্রিনটা একটু বড় করা যায় না? 100 করা আছে, 100 করে দেন তো পার্সেন্টেজ। না কেন, দেখা যাচ্ছে তো। আচ্ছা হ্যাঁ বড় করে দিয়ে দেন। আমার মনে হয় এইখানে সমস্যা হচ্ছে। এটা তো, এইটা যে শুরু হয়েছে এটা শেষ হয়েছে কোথায়, মানে ধর 19 নাম্বার যে ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট হলো ওটা আমাদের এটা ফিনিশ এটা হবে কোথায়? এখানে শেষ হয়েছে। না এখানে শেষ হবে না, এটা শেষ হবে একদম শেষে গিয়ে, হ্যাঁ। আর এটা যে শুরু হলো এটা শেষ করছেন হচ্ছে এখানে, হয়ে যাওয়ার কথা তো এই এমপ্লয়িজ এর, আর এটাকে এটা শুরু পরের হয়েছে লাইনে এখানে, যদি, শেষ হয়েছে হ্যাঁ দেন তো, এখন এক্সিকিউট করেন তো দেখি আরেকবার হয় কিনা। সেম। সেম। ছোট মানে বিষয়টা আচ্ছা এক কাজ করেন, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখেন, যে এমপ্লয়িজ এর ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দ্যান দিচ্ছেন না, তার আগে একটা দিয়ে দেখেন তো হয় কিনা এখানে। এখানে। হ্যাঁ এখানে কোডটা তো তাহলে না। এটা জি হ্যাঁ প্যারেনথেসিসটা ক্লোজ করেন আর কি, ক্লোজ করে একবার আরেকবার চেক করেন। এখন আবার এটা এক্সট্রা বলতেছে তাই তো, এটা ডিলিট করে দেন। আচ্ছা ওকে, incorrect। সেম প্রবলেম। আচ্ছা আমরা একটা কাজ করি, আমি ইসে দেখেন কি যেন, হোয়াটসঅ্যাপে দেখেন একটা কোড দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, প্রথম যেটা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, বা যেখান থেকেও নিতে পারেন, হু রিসিভ দ্য ফার্স্ট হাইয়েস্ট স্যালারি ইন দ্য কোম্পানি, এইটা আর কি। এটা হ্যাঁ এখানে দেখেন একদম উপরে, হ্যাঁ এই যে হু সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ, হু কোশ্চেনটা সহ আনেন তাহলে বুঝতে সুবিধা হবে, কোশ্চেনটা সহ এক্সাম্পল থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত, মানে হু রিসিভ দ্য ফার্স্ট হাইয়েস্ট স্যালারি ইন দ্য কোম্পানি, এই দুইবার আসছে না, দুইটাই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার নিয়ে আসেন। হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ আনেন, অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে ধরেন এই জায়গাটা একটু বুঝি, ধরেন হু রিসিভ দ্য ফার্স্ট হাইয়েস্ট স্যালারি ইন দ্য কোম্পানি, এখানে কিছু মনে রাখা লাগবে যে আমরা যে এররটা পাচ্ছি এররটা কিভাবে সলভ করতে হবে এবং এই এররটা কেন দেয় সেটা একটু বুঝতে হবে। যেমন ধরেন লাস্ট সিলেক্ট লাস্ট নেম ম্যাক্স স্যালারি অ্যাজ ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই লাস্ট নেম, আমরা যদি শুধু 27 এবং 28 নম্বর লাইনটা যদি এক্সিকিউট করি তাহলে দেখেন একটু জিনিস খেয়াল করেন, হবে কিনা বলেন তো, 27 নম্বরটা যদি এক্সিকিউট করি, 27 28 এই দুই লাইন, হ্যাঁ হবে এক্সিকিউট করেন, হবে করে দেখেন হয় কিনা। তো, হবে না, বলেন তো কেন, এই যে ভুলে গেছেন কিন্তু এটা, এই যে এটা বললেন না হবে, হ্যাঁ
কারণ এটা হচ্ছে কথা ছিল যে যখনই আমরা ওই কোনো একটা কিছুর অ্যাগ্রিগেশন করব তখন হচ্ছে গ্রুপ বাই করতে হয় না। আরেকটা কলাম যখন আপনি অ্যাড করবেন স্যালারি কলামের ম্যাক্স দিয়ে অ্যাগ্রিগেট করলেন, কিন্তু লাস্ট নেমটা যখন অ্যাড করে দিলেন ওটা গ্রুপ বাইতে নিয়ে আসতে হবে লাস্ট নেম, তাই না? গ্রুপ বাই ছাড়া আমার এটা রান করবে না, মানে আমার 27, 28, 29 রান করবে, কিন্তু 30টা হচ্ছে আমরা আরেকটু করলাম। হ্যাঁ, এখন এই 3 লাইন করেন, 27, 28, 29 এক্সিকিউট করেন। হ্যাঁ দেখেন এখানে এটা কিন্তু আমার এক্স্যাক্টলি আমি যে অ্যান্সারটা চাচ্ছি সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে না, এখানে অনেক জিনিস দেখাই ফেলছে যে সবারটা বলতেছে একসাথে ম্যাক্স স্যালারি 11,000, 6,400, তার মানে এটা কিন্তু কি করতেছে, এই যে লাস্ট গ্রুপ বাই লাস্ট নেম দিছেন না, সে কিন্তু নাম অনুযায়ী অ্যালফাবেট অনুযায়ী সে এটাকে অ্যাগ্রিগেট করে সাজায় দিছে। এখন আপনি যদি পরের লাইনটা আবার করেন, 30 নাম্বার লাইনটা সহ এক্সিকিউট করেন। হ্যাঁ এবারও দেখেন, এবার কিন্তু আপনাকে অ্যাগ্রিগেশনটা ঠিক আছে যে কিং পাচ্ছে হচ্ছে 24,000, তারপরে কোচার পাচ্ছে হচ্ছে গিয়ে 17,000, তারপরে ডি হ্যান পাচ্ছে হলো গিয়ে কত 17,000 এরকম, তাই না? এখন এই যে এই জিনিসটা দিলাম অ্যাসেন্ডিং, এটা সরি ডিসেন্ডিং অর্ডারে সাজালে এরকম হয়। এবার অ্যাসেন্ডিং অর্ডারটা চেক করেন আরেকবার, 32 থেকে শুরু করে এতটুকু পুরোটা। হ্যাঁ এক্সিকিউট করেন। এখানে দেখেন একদম সবচেয়ে কম স্যালারি পাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি ওলসন। কেন বলতেছি, কারণ তাহলে আমরা নামগুলো যদি জানি তাহলে আমাদের আমি যে কোয়েরিটা করলাম রান করলাম সেটা আমাদের হচ্ছে কিনা আমরা বুঝতে পারবো। এবার আসেন আপনি পরেরটাই, হু রিসিভ দ্য ফার্স্ট হাইয়েস্ট স্যালারি ইন দ্য কোম্পানি, এটাতে আসেন। হ্যাঁ এক্সিকিউট, হ্যাঁ এইটুকু এখন দেখেন জিনিসটা বুঝতে হবে খুব মনোযোগ দিয়ে। সেটা হলো দেখেন আমরা এখানে একটা অপারেটর ইউজ করছি হলো ইকুয়াল টু সাইন, খেয়াল করেন, সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার স্যালারি ইকুয়াল টু সিলেক্ট ম্যাক্স স্যালারি এন্ড ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ। তার মানে এই ফর্মটা সরায় একটু পিছনে দিয়ে দেন তাহলে বুঝতে সুবিধা হবে। 41 এর ফর্মটা এটা হচ্ছে ওইটার পার্ট। হ্যাঁ ফর্মটা একটু সরায় দেন, সরায় সিলেক্টের নিচে নিয়ে আসেন আপনি। জি এখন এক্সিকিউট করেন এতটুকু। হ্যাঁ দেখেন এখানে আমি পাচ্ছি আমরা কি। এবার আমরা যেটা করব, যেটা বুঝতে হবে সেটা হলো যে ধরেন যদি মনোযোগ দিয়ে শুনেন, এটা এটা ইচ্ছা করলে আপনারা একটু মার্ক ডাউন করে লিখেও ফেলতে পারেন, নোট ডাউন করতে পারেন। সেটা হচ্ছে যে একটা কলাম যদি আপনি আর একটা কলাম থেকে যদি একটা ভ্যালুকে আপনি নিয়ে আসেন তাহলে আমরা ইকুয়াল টু সাইনটা এগ্রিগেট করবো। কারণ কি দেখেন এখানে আমাদের একটা কলাম আসতেছে এবং ভ্যালু আসতেছে একটা, সেটা হলো কিং শুধু, তাই না? এই যে ইকুয়াল টু সাইন। কিন্তু যদি একটা কলাম এবং মোর দেন হচ্ছে গিয়ে বেশি বেশি ভ্যালু আনি তাহলে হচ্ছে ইন অপারেটরটা ইউজ করতে হবে। হ্যাঁ সেটা কিরকম, মানে সেখানে আপনাকে তখন ইন দিতে হবে। বুঝতে পারছেন কথাটা কি বললাম? যেমন ধরেন যে কোয়েরিটা আছে ওটা থাকুক, এখন আপনি কি করবেন, এটাকে ওই যে সেকেন্ড থার্ড কোয়েরি যেটা ওটা নিয়ে আসেন, এরপর থেকে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসেন তাহলে ইজি হবে। ওখানে আমি বলি ফার্স্ট দিছি আর থার্ড দিছি আর 10th দিছি, কিন্তু মাঝখানে গুলো তো দেই নাই। ওটা আপনারা বোঝার জন্য সবগুলা করবেন, তাহলে হচ্ছে কি একদম করতে করতে ইয়া হয়ে যাবে আর কি, সহজ হয়ে যাবে। ফার্স্টের পরে দেখেন থার্ড হাইয়েস্ট স্যালারির একটা কোড দেওয়া আছে। হ্যাঁ এরপরটা হু রিসিভ দ্য থার্ড হাইয়েস্ট স্যালারি, রিড মোরে ক্লিক করে মেসেজটা একটু বড় এক্সপান্ড করে নেন। থার্ড হাইয়েস্ট স্যালারির হ্যাঁ কোশ্চেন থেকে শুরু করে শেষ পর্যন্ত আসে। এন্টার দিয়ে পেস্ট করেন। এন্টার দিয়ে পেস্ট করেন। এখন যদি আপনি এখন এক্সিকিউট করেন এই সেকেন্ড থার্ডটা, যদি এই যে হু রিসিভ দ্য থার্ড হাইয়েস্ট স্যালারি ইন দ্য কোম্পানি এটা যদি আপনি করেন তাহলে আগে কোডটা বুঝেন। সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার, এখানে আউটার কোয়েরি কোনটা, লাস্ট নেম এবং স্যালারি থেকে আমাদের এই কোয়েরিটা পাস করতেছে। প্রথম পাস করবে কোনটা জানেন, মাঝখানের যে একটা কোয়েরির ইনসাইডে আরেকটা কোয়েরি, একটা কোয়েরির ইনসাইডে আরেকটা কোয়েরি, এরকম না? দেখেন এইটা কিন্তু কোয়েরিটাতে কোনো এরর দিচ্ছে না, তাই না? দেখেন গ্রেটার দ্যান এরকম করে করে সে শেষ পর্যন্ত 3বার কিন্তু কোয়েরিটা করা আছে, ম্যাক্স 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 3বার। এখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার এক্সিকিউট করেন। এটা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে ব্র্যাকেট গুলো শেষ হচ্ছে কোথায়, 56 নাম্বার লাইনে গিয়ে আপনার ব্র্যাকেট শেষ হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট গুলো শেষ হচ্ছে, যেটা শুরু হয়েছিল সেটা। হ্যাঁ
হ্যাঁ এক্সিকিউট এক্সিকিউট করেন। করবো। হ্যাঁ এক্সিকিউট করেন। এই দেখেন কি আসছে, রাসেল। এবার আসেন আপনি ওই যে একটা লিস্ট ছিল না আমাদের, আমরা যে দেখলাম যে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে যেটা করলো ওটা আরেকবার এক্সিকিউট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে আমাদের কোয়েরিটা হচ্ছে কিনা। এখানে শো করতেছে কোনটা, রাসেল কে শো করতেছে, তাই না? RUSSEL কেন শো করলো এটা? উপরে যান, ওই যে অ্যাসেন্ডিং অর্ডারে যেটা করলাম, হ্যাঁ না এটা এটা সরি ডিসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার উপরটা করেন, হ্যাঁ এটা করেন। তারপরে কোডটা ওইভাবে লিখলাম কেন? একটু নিচে নিচে রাসেল লিখলে তো হতো 4, না? কিন্তু এখানে দুজন আছে। না না না, এই যে আপনি তো, হ্যাঁ এবার ঠিক আছে দেখেন, ওইটার কথা বলতেছি, দেখেন খুব মনোযোগ দিয়ে শুনেন। এখানে কিং হচ্ছে আপনার ফার্স্ট হাইয়েস্ট স্যালারি, যে 24,000, তাই না? এখন থার্ড অ্যাপে আপনি দেখতে পাচ্ছেন থার্ড হচ্ছে ডিহ্যান হওয়ার কথা, কিন্তু ডিহ্যান আমার অ্যান্সার না কেন? কারণ ও যে কোচার এবং ডিহ্যান এই দুইজনই সেম স্যালারি পায়, দেখেন ডিজিটটা সেম, তাই না? বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, হ্যাঁ কি মাঝখানে কি যেন একটা কোশ্চেন করলেন, কিছু কি বলছেন আমি একটু বুঝি নাই। আমি প্রশ্ন করতেছি, এর আগে কোড গুলো দেখলাম না, নিচে নিচে না অত দূর দূর লিখলাম কেন? এই জন্য এই কোডটা যেটা সাবকোয়েরি কিছুক্ষণ ইন্টারন্যাশনাল রাখলাম। প্রসেস, সাবকোয়েরি এভাবেই লিখতে হবে। এখন তো তাও আপনি এখানে অ্যারেঞ্জ করেন নাই, যখন আপনি সুন্দর করে লিখবেন তখন সিলেক্টের নিচে ফ্রম আর একটু সরে যাবে, ফ্রম এর পরে হোয়ার আর একটু, প্রথমেই বলছিলাম এটা, তাই না? কোয়েরি যখন ঠিক আছে। করবেন একটা একটা, কারণ আপনি যখন অনেকগুলো বানাবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন, একটার ভিতরে একটা দিবেন, একটার ভিতরে একটা দিবেন, এটা বড় হয়ে যাবে অনেক। তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার? যেমন আপনি ফোর্থ হাইয়েস্ট স্যালারি পর্যন্ত, থার্ড হাইয়েস্ট স্যালারি হচ্ছে রাসেল, তাই না? এখন থার্ডের জায়গায় যদি আমি ফিফথটা দিতে চাই, মানে ফোর্থটা পেতে চাই, অ্যান্সারটা আসার কথা পার্টনার্স। এটা আপনাদের টাস্ক থাকলো, মানে আপনি করে দেখবেন যে পার্টনার্সটা আমার আসে কিনা। বুঝতে পারছেন কি বলছি? আর কি জানি হাসান ভাই, আপনি এই কোডটা, এটা তো আমি দিয়েই দিছি কোডটা, সমস্যা নেই, এটা দিয়ে সবাই আরেকবার একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা 10th হাই স্যালারির কোডটা এবার একটু দেখেন, নিয়ে আসছেন তো মনে হয়, স্ক্রল করে নিচে আসেন দেখেন। হ্যাঁ এই যে এটা, এখন ধরেন এই 10th হাইস্ট স্যালারিটা, এটা জি, ইচ্ছা করলে আমরা এরকম 10 বার লিখতে হইতো আমাদেরকে, খেয়াল করেন। থার্ড হাইস্ট যখন লিখতে চাচ্ছি তখন এটা 3 বার লিখছি, এই যে দেখেন ম্যাক্স 3 বার আছে না অ্যাগ্রিগেশনটা, দেখছেন? এটা না, থার্ড ডেটটা বলতেছি, এটা হ্যাঁ এটা একটু দেখেন। থার্ড হাইস্ট যখন আপনি বের করছেন তখন আপনি এই যে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ, এই কোডটা কিন্তু আপনি কয়বার করছেন দেখেন, এই যে একবার ম্যাক্স, দুইবার ম্যাক্স, 3 বার ম্যাক্স, তারপর আপনি আনসারটা পাচ্ছেন। এই জিনিসটা বুঝে নাকি কিভাবে কাজ করলো। এখানে আপনার প্রথম সিকোয়েল সার্ভার কিন্তু আপনার শেষ যে কোয়েরিটা সেটাকে রান করবে, রান করার পরে সে কিন্তু আপনাকে কি করতেছে জানেন, ম্যাক্সিমাম স্যালারি সে দিচ্ছে হলো প্রথম যে কোয়েরিটা রান করার পরে সে পাবে 24,000। এখন যখন আপনি আরেকবার এই সেকেন্ড কোয়েরিটা রান করবেন তখন সে পাবে দুইটা অ্যান্সার, 17,000। আরেকবার যখন রান করবে তখন সে পাবে হলো তৃতীয় অ্যান্সারটা, মানে যে রাসেল 14,000টা পাবে। তারপরে সে কি করলো, এই কোয়েরিটাকে রান করে, যেহেতু সে অ্যান্সার কিন্তু আপনাকে দেখাচ্ছে এক লাইনে, তাই না? তখন সে লাস্ট টাইম এবং স্যালারি দিয়ে এই অ্যান্সারটাকে এটার ভিতরে ঢুকাই দিচ্ছে, তাই না? বুঝতে পারছেন কথাটা? থার্ড যেহেতু বলছেন 3 বার দিচ্ছেন এখানে কোয়েরিটা, যদি আপনি ফোর্থ বলতেন তাহলে এটা কয়বার দেওয়া লাগতো, 4 বার। কিন্তু এই এরকম ধরো আপনি 100 নাম্বার সিরিয়ালটা চাচ্ছেন, তো 100 বার কিরকম লেখা সম্ভব? তো সেটার জন্য শর্টকাট ওয়েটা কি, স্ক্রল করে একটু নিচে আসেন, বোঝানোর জন্য এইভাবে করলাম, পরে আমরা ইচ্ছা করলে এটাকে শর্টকাট বানাবো হচ্ছে এই 10th হাইস্ট স্যালারি। স্ক্রল করে নিচে আসেন, এবার দেখেন এখানে কি করলাম, যে সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার স্যালারি ইকুয়াল টু সিলেক্ট মিনিমাম স্যালারি। এখানে অবশ্য একটা জিনিস বলি, আমি অনেকগুলো করাইছিলাম তো, মিনিমাম দিয়ে বুঝাইছি একবার, ম্যাক্সিমাম দিয়ে একবার বুঝাইছি, এই জিনিসটা বুঝতে হবে। 10th হাইয়েস্ট স্যালারিটা যেমন সিলেক্ট টপ 10, আপনি একটা কাজ করেন, শুধু এই ভিতরের কোডটুকু রান করেন তো, কোনটা আমি বলি একদম শেষ কোডটা, মানে ইনার কোয়েরি যে এটা, এটা একটু রান করেন, দেখেন তো হয় কিনা এতটুকু। এতটুকু। হ্যাঁ জি, শুধু এতটুকু, ব্র্যাকেট ছাড়া করবেন, ব্র্যাকেট ছাড়া না করলে বাবা ব্র্যাকেটটা কাজ করবে না আর কি, মানে ব্র্যাকেটের ভিতরের টুকু করবেন আর কি। বুঝছেন? হ্যাঁ দেখেন কি করছে, সে আপনাকে প্রথমে যেটা দিচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, সে কি করতেছে, এটা হলো আপনার প্রথম ইনার কোয়েরি, সিলেক্ট টপ 10 স্যালারি ফ্রম এমপ্লয়িজ অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং। আচ্ছা সে কি করতেছে দেখেন, ডিসেন্ডিং অর্ডারে আপনার স্যালারি গুলাকে সাজায় ফেলছে, যে 24,000, 17,000, 10টা, প্রথম 10টা। ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। জি জি। আচ্ছা, আমার প্রশ্ন হলো প্রথমে কোনটা হুম, রান করবে? মানে আমরা যেটা সবার শেষে লিখবো ওইটা, না সবার প্রথমে যেটা লিখবো ওইটা?
মানে সিকুয়েল সার্ভার কোনটা, ব্যাকএন্ডে কোনটা হচ্ছে সেটা বলতেছেন? না না, এই নেস্টেড কোয়েরি প্রথমে এরা ও মানে আপনি যখন কোড লিখবেন তখন কিভাবে করবেন সেটা বলতে চাচ্ছেন তো? তখন আপনি এই যে প্রথমে, হ্যাঁ, নেস্টেড যেটা মানে লাস্টে যেটা লিখছে এটা আমাদের প্রথম লিখতে হবে এটা। তারপর এটাকে কি করব আমরা, দেখেন খুব আচ্ছা। এটা ইম্পর্টেন্ট, এই যে দেখেন এখানে কিন্তু আমরা ইকুয়াল টু সাইনটা দেই নাই, যে হোয়ার স্যালারি ইন অপারেটরটা ইউজ করছি কেন, দেখেন এখানে যেহেতু আপনার ভ্যালু মোর দেন, দেখেন ম্যাক্স স্যালারি বললে কিন্তু আপনাকে একটা ভ্যালু দেখাইতো, তাই না? কিন্তু আপনি যখন টপ 10 বলছেন তখন তো অনেকগুলা ভ্যালু, তাই না? জি। যখন অনেকগুলা ভ্যালু হবে কিন্তু কলাম একটা, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলি, যখন আমি একটা ভ্যালু এবং একটা কলাম থেকে অ্যান্সার পাচ্ছি অ্যাগ্রিগেটেড ভ্যালু, তখন আমরা ইকুয়াল টু সাইনটা ইউজ করব। কিন্তু এখানে আমরা টপ 10 স্যালারি নিয়ে আসলাম 10টা ভ্যালু, মানে কলাম একটা বাট ভ্যালু 10টা, তখন আমরা এখানে কিন্তু ইকুয়াল টু সাইনটা আমি দেই নাই। কিন্তু খেয়াল করেন, আপনি যদি এখানে ইনটাকে ইকুয়াল টু দেন দেখবেন আপনাকে এরর মেসেজটা শো করবে, দেন ইনের জায়গায়, হ্যাঁ ওটা আপনাকে সাজেস্টও করে দিবে যে ইন কখন দেয় আর এক্সিস্ট কখন দিতে হয়, দেন এই ইনটাকে কেটে এখানে ইকুয়াল টু দেন। হ্যাঁ, এবারে পুরো কোয়েরিটা আপনি রান করেন, একটা মেসেজ দিবে। এরর মেসেজ গুলো কেন দেখায়, ভুল করে করে কেন দেখায় বলি, কারণ এই কোটা করতে গেলে আপনি পাবেন। হ্যাঁ দেখেন এখানে বলেই দিছে সাবকোয়েরি রিটার্ন মোর দ্যান ওয়ান ভ্যালু, দিস ইজ নট পারমিটেড হোয়েন দ্য সাবকোয়েরি ফলোস, দেখেন ইকুয়াল টু, তারপর নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, গ্রেটার অর ইকুয়াল টু, এগুলা হোয়েন, শেষ একটু শেষের দিকে যান মেসেজটার, মেসেজটার একটু শেষের দিকে যান। হ্যাঁ, এই দেখেন অর when the subquery is used as an expression, খেয়াল করতে বলছেন কি বলছে, মানে যদি বলছে যে যেহেতু আপনার এই সাবকোয়েরিটা মানে নেস্টেড কোয়েরিটা অনেকগুলো ভ্যালু দিচ্ছে মোর দ্যান ওয়ান ভ্যালু, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমি এখানে ইকুয়াল টু সাইন আর ইউজ করতে পারবো না, আমাকে এখন কি সাইন দিতে হবে, ইন। তাহলে এখন ইকুয়াল টু কেটে ইন অপারেটর দিন এবং প্রথমটা দ্বিতীয়টা রান করেন, এখানে ইন দিবেন। আচ্ছা এবার আপনি সিলেক্ট থেকে শুরু করে মানে এই যে এই দ্বিতীয় যে সাব, হ্যাঁ এটাই, এখান থেকে সিলেক্ট থেকে শুরু করে ব্র্যাকেটের আগ পর্যন্ত শেষ করবেন আর কি, একটা ব্র্যাকেট তো মনে হয় লাগবে। যে একটা ব্র্যাকেট লাগবে ওই ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে এটা এক্সিকিউট করেন। হ্যাঁ দেখেন একটা রেজাল্ট পাচ্ছেন আপনি, সেটা কি, মিনিমাম স্যালারিকে নাম দিচ্ছে টোটাল স্যালারি, সেটা হচ্ছে 11,500। এটা যেটা করছে সে, বুঝেন কথাটা, সে ওই সাবকারি গুলাকে এখানে মিনের জায়গায় ম্যাক্স দিলে আপনি আরেকটা রেজাল্ট পাবেন, জিনিসটা বুঝেন, মিনিমামের জায়গায় যদি ম্যাক্স দেন এখানে রেজাল্ট আরেকটা পাবেন, এখানে ম্যাক্স দিয়ে দেন। ম্যাক্স হ্যাঁ তো প্রথমটা পাবো। ম্যাক্স দেন, তারপরে বল করে, হ্যাঁ এবার আবার আবার আরেকবার এক্সিকিউট করেন এই দুইটা কোয়েরি, দেখেন আবার কিন্তু সে ওই আপনাকে 24,000ই দেখাচ্ছে, কারণ তোর ভ্যালু দেখাচ্ছে একটা, তাই না? এখন আপনি যখন মিনিমাম দিবেন তখন মিনিমাম ভ্যালুটা দেখাবে, যখন ম্যাক্সিমাম দিবেন তখন ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাবে। এখন পুরো পুরো কোয়েরিটা যখন আপনি রান করবেন, করেন শুরু থেকে শেষ পর্যন্ত যখন রান করেন, করেন না সিলেক্ট থেকে, হ্যাঁ এক্সিকিউট করেন, এক্সিকিউট করেছি। করেছেন, সেই আমার কিংটাকে মনে দেখাচ্ছে, হচ্ছে তাই না? এখানে আবার মিনিমাম দেন, আবার সিলেক্টের জায়গায় যেখানে ম্যাক্স ছিল ওখানে আবার মিনিমাম করে দেন, এবার এক্সিকিউট করেন, তারপর আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। হ্যাঁ এখন অন্য নাম চলে আসছে ওজার। আচ্ছা কেন এখানে যে মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে এটা বলেন তো আপনারা? এটা মিনিমাম হবে। মিনিমামই হবে, হ্যাঁ। কেন? কারণ আপনি তো চাচ্ছেন 10th হাইয়েস্ট স্যালারি, তার মানে আপনি যখন ম্যাক্স দিবেন সে কি করবে, সর্টিং সেই 10 জনকেই করবে, 10 জনকে করার পরে যখন আপনি ম্যাক্সিমাম বলবেন সে সবচেয়ে উপরেরটা দিবে। কিন্তু আমরা তো চাচ্ছি যে 10 জন, ঠিক আছে 10 জনকে সিরিয়ালি আমরা সাজালাম, সাজানোর পরে 10 নাম্বার যে পায় সে, তার মানে সেটা তো আমাদের ওই 10 জনের মধ্যে সেটা তো মিনিমাম ভ্যালু, তাই না? বুঝতে পারছেন কি বললাম? 10 জনের মধ্যে আমরা যে 10th হাইয়েস্টটা চাচ্ছি, তাহলে 10th হাইয়েস্ট তো আমাদের ওই 10টা রেজাল্টের মধ্যে মিনিমাম ভ্যালু, এই জন্য এখানে মিনিমাম দিতে হবে। তখন আমাদের রেজাল্টটা কি আসলো, ওজার, এবং সেটা দেখাচ্ছে হচ্ছে 11,500। বুঝতে পারছেন কথাটা কি বললাম? তাহলে আপনাদের আরেকটু কাজ থাকবে, সেটা হলো যে আমি ধরেন ফার্স্ট হাইয়েস্ট স্যালারি আর থার্ড আর 10thটা করে দেখালাম না, আপনারা মাঝখানে যে কটা আছে মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, জি ম্যাম, এই অংশটুকু যদি আমি না দেই তাও তো মনে হয় আমাদের এই রেজাল্টই আসবে। হ্যাঁ এই রেজাল্টে আসবে, বাট ওই যে হ্যাঁ একই রেজাল্টে আসবে, রাইট।
কিন্তু আপনি ওই যে স্যালারি অনুযায়ী করতে যাচ্ছেন না, স্যালারিকে তো আপনি ডিসেন্ডিং অর্ডারে করে দেখেন তো, একটু দেখেন সেম রেজাল্ট আসে কিনা, মানে এই কোডটাকে কপি করে নাও আসতে পারে, একটু চেক করি আমরা, এটাকে এক্সপ্লোরেশন বলে। আমার মনে হয় আর ওই দুইজন আসছে, অন্য রেজাল্ট আসছে। জি, কোনটা আসছে? হ্যাঁ, দুইজন দেখাচ্ছে। আচ্ছা, এবার দেখেন কেন আসছে এটা 4200, মানে হলো কি, যেটা এবার যেটা করছে সিকোয়েন্স আমার বুঝার আগে, এইখানে তো অন্য নামটা দেখাচ্ছে, তার মানে হলো সে প্রথমে যে টপ 10 স্যালারি বলছেন, আপনি যখন স্যালারি ডিসেন্ডিং অর্ডারে দিবেন না, তখন কি সে প্রথম থেকে যে 10 জন আছে সেই 10 জনকে দেখাইছে খালি, কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিচ্ছু করে নাই, সিরিয়াল। ও, বুঝতে পারছেন? জি জি। কনসেপ্টটাকে ক্লিয়ার হয়েছে? এই যে আপনি বললেন না, সুন্দর প্রশ্ন করছেন যে আমরা যদি এটা না দেই তাও হবে, তা আমি বললাম যে ঠিক আছে আপনি না দিয়ে দেখেন হয় নাকি। তো আমরা এখন দেখলাম যে যদি আমাদের একই রেজাল্ট আসতো তাহলে আমরা শিওর থাকতাম যে যদি আমরা না দিয়ে দিতাম তাহলেও হইতো, কিন্তু আসলে তো এটা ঠিক না। কেন ঠিক না? তখন সে যেটা করবে, যখন সিলেক্ট টপ 10 স্যালারি ফ্রম এমপ্লয়িজ, আপনি যদি বোঝার আরেকটু যদি ক্লিয়ার বোঝার জন্য শুধু এই কোডটুকু কপি করেন, সিলেক্ট টপ 10 স্যালারি ফ্রম এমপ্লয়িজ, শুধু এতটুকু, এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা দিলাম না, হ্যাঁ শুধু এতটুকু কোড করে কপি করে এই নিচে এন্টার দিয়ে একবার এক জায়গায় পেস্ট করেন এবং রান করেন, তাহলে আপনার কনসেপ্ট একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ইয়াটা মানে হচ্ছে। করছেন? জি, নাম সহ যদি দেখেন তাহলে একটু ভালো হবে। টপ 10 তো বলছেন, আর কি দিয়ে দিবেন? স্যালারি কলাম কমা লাস্ট লাইন দিয়ে দেন। আমাদের হ্যাঁ করছেন, দেখেন এখানে এই জিনিসটা খেয়াল করেন, একটু আগে আমরা যে নামটা পাচ্ছিলাম সেটা কি যেন ছিল, এই দেখেন কিং, না এটা তো ওইটা সিলেক্ট টপ 10 লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ। হ্যাঁ, এখানে দেখেন নামগুলো কিন্তু উল্টাপাল্টা দিতেছে, দেখেন কিং, কোচার, ডিহ্যান, এরা কিন্তু ওদের কিন্তু স্যালারি যে সাজায় দিছে তা এইটা কিন্তু না। আসছিল না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, স্যালারি যে সাজায় দিছে তা কিন্তু না, সে আন্দাজি স্যালারি গুলা, মানে যে এটা কিসের অনুযায়ী সাজাইছে দেখি কে বলতে পারেন একটু বলেন তো। মানে এই যে আপনাকে 24,000 বলতেছে, প্রথমে কিং কে দিচ্ছে, এটা তারপর কোচার। আমরা যেটা ইনসার্ট করছি মানে প্রথম থেকে 10 পর্যন্ত আসছে আর কি, হ্যাঁ প্রথম সেটা, ফার্স্ট 10টা রো এটা আসছে। বুঝলাম, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সাজানোটা, অ্যারেঞ্জমেন্টটা সে কিসের ভিত্তিতে করছে এটা আমি জিজ্ঞেস করছিলাম, দেখি কে বলতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ইন্টারভিউ কোয়েশ্চেন এটা। বলেন, মাসুম ভাই বলেন, মাসুম ভাই কি অ্যাক্টিভ নাই? ও মাসুম ভাই নাই, তারপরে আর হেনরিটা। একবার প্রশ্নটা হ্যাঁ, প্রশ্নটা আর একবার বলেন তো। প্রশ্নটা হচ্ছে যে এই যে উনি যে বললো যে এই যে স্যালারিটাকে যে 10 জনকে সাজালো না, টপ 10 কিং, কোচার, ডি হ্যান, এটা কিসের? দেখেন এই নাম্বার গুলো যদি আমরা দেখি স্যালারি, দেখেন কারোর সাথে কোনো নাম্বারটা কিন্তু মিলে না, অ্যাসেন্ডিং এটা তো আইডি ভিত্তিক ম্যাম। হ্যাঁ, কি আবার আবার বলেন, হাসান ভাইয়ের কথাটা কেটে আসছে। আইডির ভিত্তিতে সম্ভবত মানে আইডির ভিত্তিতে, এটাই প্রথম শুনতে 10টা এটা আইডি। প্রাইমারি কির বেসিসে কিন্তু এই জিনিসটা হচ্ছে, প্রাইমারি কি কে বেসিস করে এই যে কিং, কোচার, ডি হ্যান, তারপর হচ্ছে কি এইগুলো আসলো, তাই না? হ্যাঁ।